তো ভাই দেখেন, জানতে হবে, মুসলমান হলে জানা উচিত ইসলামের 5টা খুঁটি, এটা প্রত্যেকটা ইমানদারের জানা ফরজ। কারণ এটা যার ভিতরে নাই তার ইমানই থাকতে পারে না। এটা আছে তো ইমান আছে। এর ভিতরে 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ইমান। আল্লাহ আছে দেখি নাই লেকিন বিশ্বাস করি, রাসূল ছিলেন দেখি নাই বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম সত্য দেখি নাই বিশ্বাস করি কি করি না? এটাই ইমান। ইমান চলে আসলো তো 2 নাম্বার নামাজ, সালাত। আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ঈমান আনার পরে বান্দার সর্বপ্রথম কাজ হলো সালাত আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত প্রতিষ্ঠার কথা বললেন, ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করার কথা আল্লাহ পাক বান্দাকে আদেশ করলেন। এই সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে নামাজের প্রতিষ্ঠা নাই। নামাজ আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। আদায় মানে বাবা নিজে পড়ে, সন্তান ফজরের সময় নাক টেনে ঘুমায়, কোনো খবর নাই। আর প্রতিষ্ঠা মানে বাবাও পড়বে, মাও পড়বে, সন্তান পড়বে। এমনকি যখন নাকি সংসদের মধ্যে অধিবেশন থাকবে, অধিবেশন বন্ধ করে নামাজের সময়ে প্রধানমন্ত্রী সহ সবাই নামাজে দাঁড়ায় যাবে। আমাদের দেশে খেলার সময় দেখি বাইতুল মুকাররমের পাশে স্টেডিয়ামের খেলার কারণে বাইতুল মুকাররমের আজানকে বন্ধ করা হয়। এ মুসলমান যেই দেশে নামাজের চাইতে খেলার গুরুত্ব, ওই দেশে তো আল্লাহর গজব আসাটাই স্বাভাবিক। কিন্তু আসে না কেন জানেন? এই যে ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন রাত 3টার দিকে উঠে উঠে আপনার আমার জন্য হেদায়েতের দোয়া করে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক এখনো আমাদেরকে ধ্বংস করে না। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। নামাজ আদায় এক জিনিস, প্রতিষ্ঠা এক জিনিস। আদায় মানে নিজে আদায় করলাম, প্রতিষ্ঠা মানে আমিও আদায় করলাম। সন্তানকে ফজরের সময় মসজিদে নিয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 বছর বয়স থাকতে তুমি তোমার বাচ্চাকে নামাজের তালকিন দাও। 10 বছর হয়ে গেল, এখন নামাজের জন্য বাচ্চাকে প্রহার করো। কেন? নামাজ প্রত্যেকটা মানুষ মুসলমানের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নামাজটাকে ফরজ করলেন। মনে রাখবেন, ফরজ যার মধ্যে নাই, ঈমান তার মধ্যে থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার নামাজ নাই তার ঈমানই নাই। আমাদের দেশে অসংখ্য ইমানদার আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। ইমানদার দাবি করে, সুন্নাত মানে না। ইমানদার দাবি করে, নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজ পর্যন্ত পড়ে না। যার কারণে ঈদুল ফিতরের নামাজকে বলা হয় ঈদুল ফিতরের নামাজ। দেখেছেন আপনারা কত প্রকার নামাজের বেলা অবহেলা থাকতে গেলে ঈদুল ফিতরের নামাজের নামটা উচ্চারণ করতে পারে না। সারা বছর নামাজের খবর নাই, রোজাও রাখে না। রোজার কথা বললে কয় গ্যাস্ট্রিকের প্রবলেম, নামাজের কথা বললে কয় প্যান্টের সমস্যা। আছে না নাই? প্যান্টের সমস্যা, তার মানে প্যান্টে শিশু করে কি করে? হ্যাঁ, ছোট বাচ্চা 1.5 বছরের বাচ্চা প্যান্টে মুতলে মানা যায়, কিন্তু 30, 35, 40 বছরের দামরা যদি প্যান্ট তারা না পাক বানায়, এটা মানা যায় না। আমি বলি যে যুবক 30 বছর বয়স, 35, 40 বছরের যুবক যদি বলে প্যান্টের সমস্যা, তার ফার্মেসি থেকে নিয়ে তার মাপ অনুযায়ী প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্টটাকে না বার করতে না পারে, ঠিক কিনা? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আখাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তোর যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি পারেন আপনারা? শুনছেন আপনারা? আওয়াজ দিয়া, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত
দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরায়। ঠিক কিনা? যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন চুলের ডিজাইন এদিক দিয়ে নাই, ওদিক দিয়ে চোখা, এমন ভাবে চোখা চুল রাখছে দেখলে মনে হয় স্মৃতিসৌধ তার মাথার উপরে। ঠিক কিনা জোরে কয় না? প্যান্টের দিকে তাকায় দেখবেন হাঁটুতে ছিঁড়া, গরমের দিন আসলে পিছনে ছিঁড়া, এমনকি পাছায়ও ছিঁড়া, এমন ছিঁড়া দিছে এলাকার মহিলা মনে করছে মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। হুন্ডা কয় বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিস? কি এতে অ্যাক্সিডেন্ট করবো? হুন্ডা চালাতে পারিস না? আরে কয় কি এটা কিসের অ্যাক্সিডেন্ট? কয় যে প্যান্ট ছিঁড়া। পরে আল্লাহ, এ তো সাতক্ষীরা শহর থেকে 3000 টাকা দিয়ে কিনলাম। তা 3000 টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনলি? কয় এটা ছিঁড়া না কাকি, এটা আধুনিকতা। তা কাকি কয় আরে আধুনিকতা যদি ছিঁড়ার নাম হতে আমার কুকুর গরু ছাগল যা আছে ও তো তোর সেই তো বড় আধুনিক। কথা বল না? দেখলি মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনোভাবে পলায় চলে আসছে। ও মুসলমান দাবি করতে পারো, হতে পারে না। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? না খৌফে খোদা দিল মে হে না গায়রতে ঈমান, না খৌফে খোদা দিল মে হে না গায়রতে ঈমান, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। ঠিক কিনা? যার নামাজ নাই তার কি নাই? জোরে বলেন কি নাই? নবী বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। ইসলামের 5টা কোটির 2 নম্বর কোটি হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জমিনের মধ্যে অসংখ্য গুনাহগার বান্দা গুনাহ করে, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, অন্যান্য গুনাহ আছে বান্দা গুনাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যত গুনাহ করো না কেন, কোন ইমানদার মুমিন যদি নামাজ ঠিক মতো আদায় করে, ওই বান্দা নামাজ পড়ার কারণে বান্দা কোনোদিন কোশ্চিন কালো কোনো গুনাহ করতে পারে না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে ফাহিশা মুনকার কাজ থেকে হেফাজত করে। ফাহশা আর মুনকার কাজ 2 প্রকার, 1 নাম্বার হলো ফাহিশা, 2 নাম্বার হলো মুনকার। ফাহশা গুনাহ বলা হয় যেই কাজটা বান্দা নিজের ইচ্ছায় গুনাহ করে, ওইটাকে বলা হয় ফাহিশা গুনাহ। অর্থাৎ জবান দিয়া খারাপ কথা বলা হলো ফাহিশা গুনাহ, মিথ্যা কথা বলা হলো ফাহিশা গুনাহ, জবান দিয়া মাকে গালি দেওয়া হলো ফাহিশা গুনাহ, ইচ্ছাকৃত গুনাহকে বলা হয় ফাহিশা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন বান্দা যদি ঠিকমতো নামাজ আদায় করে, ওই বান্দা সমস্ত ইচ্ছাকৃত গুনাহ থেকে নামাজ তারে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ইচ্ছাকৃত গুনাহ নামাজ হেফাজত করবে। এরপরে আল্লাহ পাক বলেন অল মুনকার, মুনকার গুনাহ কাকে বলা হয়? যেটা বান্দা জানে ইবাদত কিন্তু আসলে ইবাদত না, গুনাহ। বান্দা এমন এমন গুনাহ করে যেটা বান্দা নিজেও জানে না এটা গুনাহ। বান্দা এমন এমন ইবাদত করে যে বান্দার গুনাহ হয় কিন্তু বান্দার খবর নাই। অনিচ্ছাকৃত গুনাহকে বলা হয় মুনকার গুনাহ। ইমানদার বান্দা যখন নামাজ আদায় করবে ঠিকঠাক মতো, আল্লাহ বলে ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহ থেকে নামাজ তার হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। বর্তমান সময় আপনার আমার নামাজ আছে কিন্তু গুনাহ মাফ হয় না, নামাজ আছে কিন্তু গুনাহ ছাড়ি না। নামাজটা পড়লো মাত্র মুরব্বী মসজিদ থেকে বের হয়ে একজন সুদের অফার দিছে, তাড়াতাড়ি সুদের অফারটা গ্রহণ করে ফেলে। এমনকি নামাজ পড়তে মসজিদ থেকে বের হয়ে টুপি মাথায় দিয়া মসজিদের কিনারায় দাঁড়ায় সিগারেট টানতেও দেরি করে না। মাত্র নামাজ পড়ে বের হইলো, বাস সিগারেট টানা শুরু হয়ে গেছে, দোকানের চিপায় যায়। নামাজও পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে ব্যভিচার করে, নামাজ পড়ে মানুষের জায়গা চুরি করে, নামাজ পড়ে মানুষের জায়গা মেরে খায়, নামাজ পড়ে মানুষের ফসল মেরে খায়, নামাজ পড়ে এমন কোন গুনাহ নাই যে বান্দা গুনাহ করে না। তার মানে বোঝা গেল এই নামাজ নামাজ না, এটা হলো ভণ্ডামি। মনে রাখবেন সব নামাজ নামাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ভাইরা আমার, সমস্ত নামাজি
ওই সমস্ত নামাজীদের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন বদদুয়া করলেন, ধ্বংসের বদদুয়া, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের কথা বলে ডাক দেয়া বলেন, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এমন এমন নামাজি আছে যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব মিলায় নেয়। এমন এমন নামাজি আছে নামাজ পড়ে নির্বাচন আসলে ভোট পাওয়ার জন্য। এমন এমন নামাজি আছে যারা নামাজ পড়ে টুপি মাথায় দেয়, দাড়ি রাখে তার ধান্দার জন্য। এমন এমন নামাজি আছে যারা নামাজ পড়ে শুধুমাত্র বান্দা তার নামাজি বলবে এই জন্য। আল্লাহ বলে, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা নিয়ে দাঁড়ায়, যার কারণে নামাজের মধ্যে 14 বার শরীর চুলকায় আর কাশি দেয়। ইমাম যদি খালি একটু তেলাওয়াতকে দীর্ঘ করে, বাস পিছনে যক্ষা রোগীর অভাব নাই, যেন সব যক্ষা রোগী একসাথে দাঁড়াইছে। বিশেষ করে রমজান আসলে এগুলা দেখা যায়। রমজানে তারাবির নামাজে যদি কারো তেলাওয়াত একটু দীর্ঘ হয়, একটু স্লো হয়, এটা কোনো হাফেজ সাহেবের কাতারে পড়ে পড়তেই তো পারে না। আর যেই মসজিদে যত বেশি 5G গতি, ওই মসজিদে মুসল্লির সংখ্যা তত বেশি। নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব, নামাজে দাঁড়ায় নির্বাচনী এলাকার হিসাব, সামনে নির্বাচন আসতেছে, এখন বেশি নামাজ পড়তে হবে। এই জন্য এলাকায় যায় নামাজ পড়তে যার দোয়া যায়, নামাজ না পড়ে কিন্তু দোয়া চায় না। আগে মসজিদে যাবে, তারপরে ভাইরা দোয়া চাই, নির্বাচনে দাঁড়াইছি, তার মানে এটা নির্বাচনের নামাজ। কথা আসতে কোন কেন? ধান্দাবাজির নামাজ। আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়াইতেছে, এদিক দিয়ে একটা থাপ্পড়, ওদিক দিয়ে একটা থাপ্পড়, ওদিক দিয়ে একবার চোখ, এদিক দিয়ে একবার চোখ, এদিক দিয়ে একটু কাশি, যত কিছু আছে সব নামাজের মধ্যে। একটা কথা মনে আসতেছে না, কি কি যেন, নামাজে দাঁড়াইছে তো কথা নামাজে মনে চলে আসছে। হ্যাঁ, আমাদের শয়তান আমাদেরকে 24 ঘন্টা দেখাশোনা করে, তো যার কারণে নামাজের মধ্যেও সে আমাদেরকে ভুলে না। আল্লাহ পাক বলেন, ইরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। সাহাবা নামাজ আদায় করতো, আমরাও নামাজ পড়ি, পার্থক্য আছে না নাই? তাদের নামাজ তাদেরকে সোজাসুজি জান্নাতে নিয়ে গেছে, আর আমাদের নামাজ আমাদেরকে দুনিয়ার থেকেও বাঁচায় না, জান্নাত থেকেও বাঁচাবে, জাহান্নাম থেকেও বাঁচাইতে পারে না। কেন? আমরা নামাজ আদায় করি শুধুমাত্র নামাজ পড়ার জন্য না, বান্দাকে দেখানোর জন্য। নামাজ পড়তে দাঁড়াইছে মসজিদের মধ্যে, দেখবেন কত কিচ্ছা কাহিনী করে, আর মসজিদ গুলাও সামনে সব ক্যালেন্ডার ঝুলায় রাখছে। এখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হঠাৎ করে তাকায় দেখে অমুক বাইতুল আকবর জামে মসজিদের নামাজের সময়সূচি, নামাজের মধ্যে পড়তেছে, গেছে চোখ, তাকায় মসজিদের সময়সূচি, দেখি ফজরের নামাজটা কয়টায়? ও 5:15টায়, আচ্ছা ঠিক আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার তাকাইছে, তাকায় দেখে নামাজের সময় সুন্নতের নিয়ত করা নিষেধ, লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়ত করা নিষেধ। ওই দেখতে চলে আসে, ও আচ্ছা ঠিক আছে, এই নামাজের মধ্যে সব দেখতেছে। আবার কিছুক্ষণ পরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম দারুন আবাবিল। পাশের পিলার দিকে তাকায় দেখে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখুন, ইন্না লিল্লাহ, দেখি মোবাইলটা খোলা আছে। কতগুলো জিনিস দেখলো, তার নামাজ শুদ্ধ হয় কিভাবে বলেন? এই জন্য মসজিদের সামনে দেয়ালে এই টাইপের কোনো কিছু রাখাই ঠিক না, যেটার কারণে মানুষের নামাজের খুশু নষ্ট হয়। আবার কিছু কিছু মুসল্লি তো আছে, আর সুবহানাল্লাহ, খালি বাংলাদেশের কত প্রকার মসজিদ আর কত প্রকার জায়গা, খালি ঘুরবেন আর দেখবেন কত কোয়ালিটির যে নামাজ দেখা যায়। নামাজ পড়তেছে, সামনে যদি খালি কেউ যায়, কিছু কিছু মুসল্লি আছে এমনি হাত দাঁড়ায় দিবে, দেখছেন আপনারা কখনো? এগুলা এমনি হাত দিয়ে রাখে না যে ও শহীদ হয়ে যাবে, আপনারা সামনে দিয়ে যেতে দিবে না নামাজের ভিতর। আবার কেউ আছে দেখবেন নামাজের মধ্যে পাশে এসে দাঁড়াবেন, সুন্দর করে পাটা এরকম জায়গায় দিয়ে আপনারা ঠেলা দিয়ে তারপরে পাটা এমন করে দাঁড়ায় রাখবেন। আবার কখনো কখনো মসজিদে সন্তানকে নামাজের জন্য নিয়ে যায়, মা খালি বলে দিছে খবরদার মসজিদে যা দুষ্টামি করবি না, আল্লাহর কিরে করলাম, করবো না। গেছে মসজিদে, বাবা অনেক পড়াটরা দিয়ে নিয়ে গেছে মসজিদে, এখন যেই সামনের জন সেজদায় গেছে, দিছে বলা পাছার মধ্যে খুলছে। এখন নামাজের মধ্যে তো বাবা কিছু করতে পারতেছে না, কি করবে? নামাজের মধ্যে এমনি কিটমিট করে করে, হ্যাঁ নামাজের ভিতরে এই সূরা
আর সৌদিতে যদি খালি যান নামাজের মধ্যে দেখবেন কত প্রকার নামাজ, ওরে আল্লাহ, অজু ছাড়া নামাজ আদায় করে, এই ঘুমাচ্ছে একদম জুত মতো, এদিক দিয়ে তাকবীর হয়ে গেছে, ও নামাজ ঘুমের থেকে লাফ দিয়ে উঠে আল্লাহু আকবার। কঠিন ইমানদার। গতবার মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে হারামের মধ্যে তেলাওয়াত করতেছি, পাশে এক মুরব্বী ঘুমাইতেছে চিত পটাং হয়ে, একদম নাক ঢেকে ঘুমাচ্ছে। তা আমি যেই তাকবীর হয়ে গেল, একামত হয়ে গেল, তো নামাজে দাঁড়ায় গেছে, ও কাকা টের পাইছে, টের পেয়ে ও সোজা কোনো কথাবার্তা ছাড়া দাঁড়ায় বাস আল্লাহু আকবার। কি হলো, এই নামাজ অজু করলো না কিছু না? তো নামাজের পরে কাকারে বললাম, কাকা এই যে দাঁড়ায় গেলেন, ও মানে নামাজের পরে তার দিকে আগে তাকাইলাম যে সে কোন দেশের, কারণ সৌদি হজ করতে যায় কত প্রকার মানুষ যায়, কে বাঙালি, কে ইন্দোনেশিয়ান, কে কিন্তু বোঝার উপায় নাই। আমরা দেখলে মানুষ মনে হয় আমি বললাম মালয়েশিয়ার কোনো লোক, আপনারা হইলে ইন্ডিয়ার পাশের লোক, আপনাকে দেখলেও তো বোঝার উপায় না আপনারা কি বাংলাদেশের না ইন্ডিয়া। আমি তার চেহারার দিকে তাকাচ্ছি আর কোনো জায়গায় দেখা যায় কিনা সে বাঙালি নাকি এটা বোঝার চেষ্টা করতেছি, কিন্তু কোনো আলামত পাইলাম না। একবার মনে হইলো বাঙালি, একবার মনে হইলো ইন্ডিয়া, একবার মনে হইলো উগান্ডা না কোন জায়গার, আন্দাজে একটু কথা বলে নেই। তা আমি আন্দাজে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনাইনান তা কি মানে ইসলামের ন্যূনতম জ্ঞান নেই। অথচ রাসূল বলতেছেন কেউ নামাজের জন্য যখন ওযু বানায় তো আল্লাহ পাক তার ওযুর অঙ্গে প্রত্যঙ্গ ধোয়ার মাধ্যমে তার গুনাহগুলো ঝরায় দেয়। সে মুখ ধুবে যখন ওযু করে, আপনি নিয়ত করে ধুবেন যে আমি মুখ ধুচ্ছি ওযু করার সময়, আল্লাহ তুমি আমার এই চোখের গুনাহগুলো ঝরায় দাও। আপনার ইখলাস যদি ঠিক থাকে, আপনার ওযুর পানির সাথে চোখের গুনাহ ঝরে যাবে, আপনার হাতের গুনাহ ঝরে যাবে, পায়ের গুনাহ ঝরে যাবে, তো বান্দা নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো জানিই না তা নামাজ ঠিক হবে কি। মসজিদে গেছে নামাজ পড়তে, যত প্রকার অজুহাত সব মসজিদে। সাহাবা আজমাইনের নামাজ, রাসূলের নামাজ কেমন ছিল? পয়গম্বর নামাজ আদায় করতেছেন, একদিন সাহাবা একরাম পিছনে দাঁড়ানো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। সাহাবা আজমাইন পিছন থেকে তাকায় রাসূলের দিকে তাকায় তাকায় দেখতেন, নামাজের মধ্যে আর চোখে দেখতেন, এটাও তাদের ইবাদত। কারণ নবী নামাজের মধ্যে তাকবীর উঠায় কয়বার, রুকুতে কিভাবে যায়, সিজদায় কিভাবে যায়, সাহাবা আজমাইন নামাজের মধ্যে আর চোখে চোখে দেখতেন, এটাও তাদের জন্য ইবাদত ছিল। নামাজের মধ্যে পয়গম্বর নামাজ পড়তেছেন, সাহাবা একরাম নামাজ পড়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে দেখলাম কি যেন ধরতে যান আর খাইতে যান। রাসূল বলে, বুঝলা কেমনে? কবি তাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি নামাজের মধ্যে যেন কিছু খাইতে যাইতেছেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনের দল, আমি নামাজের মধ্যে যখন মুখটা একটু আগাইলাম কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের মধ্যে যখন আমি দাঁড়াইলাম, আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তাকায় দেখি এমন ভাবে নামাজ আদায় করতেছি, আমি নামাজের মধ্যে তাকায় দেখি আমার আল্লাহ জান্নাত থেকে আঙ্গুরের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে। আমি নামাজের মধ্যে চিন্তা করলাম জান্নাতের নিয়ামত গুলো আমি মনে হয় ধরবো আর খাবো, কিন্তু মনে করলাম না না, জান্নাতের নিয়ামত থাকবে জান্নাতের, দুনিয়ায় ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আমার পয়গম্বর নামাজের মধ্যে সুন্দর করে জান্নাতের নিয়ামত দেখতো, আর আমরা নামাজের মধ্যে মসজিদের সামনের ক্যালেন্ডার পড়ি, ঠিক কিনা বলবা? এ ভাইরা আমার, এই কারণে নামাজ বান্দার একটা ইবাদত, এমন ইবাদত যে ইবাদতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা মনে রাখবা, নামাজ বান্দা পড়বা, তুমি দান করবা, দানেরও একটা সওয়াব হবে, দানেরও হিসাব হবে। মানুষের সঙ্গে ভালো মুআমালা করবা, সেটারও হিসাব হবে। বান্দার সঙ্গে ভালো কথা বলবা, সেটারও হিসাব হবে। বান্দাকে সহযোগিতা করবা, সেটারও হিসাব হবে। কিন্তু সব হিসাব পরে আমার পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সব কিছুর আগে আল্লাহ বান্দার একমাত্র নামাজের হিসাব গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এমন এমন পীরও আছে, মুরিদও আছে যারা বলে আমার বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। পীররাও বলে বাবার দরবারে আসলে নামাজ লাগে না। মনে রাখবেন, এর মতো ভণ্ড শয়তান জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? ওরা হলো
ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঠিক কিনা? এ মুসলমান যার নামাজ নাই এমন কোন গুনাহ নাই সে করে না, ঠিক কিনা? কারণ নামাজ বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়। কারণ আমি নামাজ পড়ি। একটা ইমানদার নামাজ পড়বে, সে নামাজ পড়ার পরে ঘুষ খাইতে গেলে তার মাথায় আসবে না আমি যেহেতু নামাজি এই ঘুষের টাকা আমার জন্য না, আমি যেহেতু নামাজি সুদের টাকা আমার জন্য না, আমি যেহেতু নামাজি হারাম আমি ধরতে পারবো না। কারণ নামাজ তার বিবেককে দংশন করে বলবে খবরদার তুই কিন্তু নামাজি। কোন নামাজি কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আর যে নামাজ পড়ে না ও কোনো গুনাহ নাই যেটা করে না। এমনকি ওই বান্দা নামাজ না পড়ার কারণে গুনাহ করতে করতে শয়তানকে পর্যন্ত ছাড়া যায়, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, পরে যে টান টান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসরারায় পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঘুমান আপনারা? আছে না নাই? অসংখ্য মানুষ নামাজ পড়ে না, তো ওর মতো শয়তান কেউ নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না আর যদি কেউ বলে ভাই এই লোকটা অনেক ভালো, আপনি মনে করবেন এটা ভালো বলতেছে, কিন্তু এটার রূপ যদি দেখা যাইতো বানরের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। কেন? যার নামাজ নাই তার ঈমানই নাই, আর ঈমান ছাড়া কোনো মানুষ ও ভালো হতে পারে না। আর যাই হোক, এই জন্য ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো প্রত্যেকটা ঈমানদারের জন্য পালনীয় কর্তব্য। কোন বান্দার যদি নামাজ না থাকে তার ঈমান থাকে না। আর রাসূল বলেন কোন বান্দার যদি ফজর আর এশা থাকে না ওই বান্দা মুনাফিক। যার ঈমান নাই বুঝবেন তার নামাজ নাই, আর নামাজ আছে কিন্তু ফজর নাই এশা নাই, বুঝবেন এটা মুসলমান নয়, এটা মুনাফিক। রাসূল বলেন কোন মুনাফিক আর ঈমানদারের মধ্যে যদি পার্থক্য খুঁজতে চাও দেখো তাকায় বান্দা ফজরের নামাজ আর এশার নামাজ আদায় করে কিনা। ফজরের সালাত কোন বান্দার যদি না থাকে সে মুনাফিক, এশার সালাত যদি কোনো বান্দা না আদায় করে সেও মুনাফিক। এই কারণে দেখবেন ফজরের নামাজ যখন পড়তে বের হবেন মসজিদ থেকে নামাজ শেষ করার পর দেখবেন গায়ের মধ্যে আলাদা একটা প্রশান্তি লাগে কিনা। ফজরের নামাজ পর যদি রাস্তায় হাঁটেন দেখবেন আলাদা একটা শান্তি। কেন জানেন? ওই সময়টা এমন পবিত্র সময় যেই সময়ে সমাজে কোনো মুনাফিকের নাকের নিঃশ্বাস থাকে না। সব মুনাফিক ঘুমায়, শুধুমাত্র ঈমানদাররা সজাগ থাকে। ঈমানদারদের আবহাওয়া, ঈমানদারদের নিঃশ্বাস প্রশ্বাসে আসমান আর জমিন পবিত্র হয়ে থাকে। আর সব মুনাফিকরা তখন ঘুমায়, যার কারণে মুনাফিকদের কাজেও বরকত থাকে না, তাদের ইনকামেও বরকত থাকে না। আর ঈমানদার যারা ফজর পড়ে এরা ফজরের আবহাওয়ার সময় যেই রহমত আর বরকত আল্লাহ পাক দান করে ওই রহমতের কারণেই সারা দিন তাদের বরকতময় হয়। এই জন্য ভাই আপনি আপনার অন্তরকে বুঝদেন যে তুই তোর অন্তরকে প্রশ্ন কর, আমি আমার অন্তরকে প্রশ্ন করছি ফজরের নামাজ পড়েছি কিনা। যদি না পড়ি তাহলে আমি কিন্তু মুনাফিক। এশার নামাজ যদি না পড়ি আমি কিন্তু মুনাফিক। এই কারণে ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে 3 ওয়াক্ত নামাজ আমার জন্য, আপনার জন্য না। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য। পড়বেন 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব হবে 50 ওয়াক্ত। মাশাআল্লাহ, জানেন আপনারা, কারণ এটাই আমাদের উপরে ফরজ ছিল। আল্লাহর নবী দয়া করে আপনার আমার জন্য এটাকে সহজ করে 5 ওয়াক্ত করেছেন। এতটুকু যদি না পড়তে পারি কিসের নবীর উম্মত হইলাম? আর নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। কেন? বলে নামাজের মাধ্যমে বান্দা স্বয়ং তার মাওলার সঙ্গে কথা বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, মূসা তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে কথা বলি, এটা তোমার জন্য আমি আল্লাহর তরফ থেকে নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, মূসা
এই জামানায় এমন একদল বান্দা বানাবো যাদেরকে আমি আল্লাহ নবী না বানায়াও আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে, বান্দা যখন চাইবে তখনই বান্দার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসার সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন নবী হওয়ার কারণে, আপনার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ পাক কথা বলবে, নবী না সাহাবীও না। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, মালিক কেন বান্দার সঙ্গে কথা বলবেন? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওই বান্দারা নবী না, এই বান্দারা সাহাবীও না, কিন্তু এই বান্দারা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমার পয়গম্বরের উম্মতদের সংখ্যা, উম্মতদের সম্মান এত বেশি, যারা নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাবে আর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দার নামাজের তেলাওয়াতের জবাব দিয়ে আমি আল্লাহ আদেশ করে বলবো, জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দার এক একটা আয়াতের জবাব দিয়ে আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আপনি বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, আমার আল্লাহ আপনার সঙ্গে নামাজের মধ্যে কথা বলবে। নামাজের মধ্যে দাঁড়ায়, এই জন্য রাসূল বলেন কেমনে নামাজ পড়বা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে বান্দা নামাজের মধ্যে খেয়াল রাখো এমন যেন তুমি তোমার মাওলাকে দেখো, আর যদি তোমার খেয়াল তেমন না হয়, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা এমন হালত রাখো, খেয়াল রাখো যেন আসমানের মাওলা তোমাকে দেখতেছে। কাকে দেখে? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। প্রেম করব কার সাথে? কিসের মাধ্যমে? বলেন বলেন। নামাজের মাধ্যমে। নামাজ এমন ইবাদত যেটার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর তাআল্লুক বাড়ে আর কথা বলা হয়। আপনি রাত ৩টার দিকে চাইলে চেয়ারম্যানের সাথে কথা বলতে পারবেন না, কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারবেন। নামাজে দাঁড়ায় যান, বিছানা বিছায়া আল্লাহ বলে, তোর সঙ্গে আমি কথা বলার জন্য আসমানে অপেক্ষা করতেছি। নামাজ এমন একটা ইবাদত, এটা যেটার সাথে আছে ওইটার দাম বেশি। যেমন নামাজ হয় কোথায়? বলেন বলেন। মসজিদে হয়। এই নামাজের কারণে মসজিদের দাম বেশি। এই কারণে রাসূল বলেন, এই দুনিয়ার মসজিদ হইল সবচেয়ে দামি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। কেন? এই মসজিদে নামাজ হয়। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদ যদি কেউ নির্মাণ করার জন্য সহযোগিতাও করে তো আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। কেন? নামাজের মাধ্যমে। নামাজ যেটার সাথে মিল আছে ওইটারই দাম বেশি। নামাজ যে পড়বে তার দাম বেশি। নামাজ যেই কপালে থাকবে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওই কপালে আল্লাহ পাক সিজদার বরকতময় আলো বান্দার কপালে লাগায় দিবে। সুবহানাল্লাহ। এইজন্য ইমানদার যদি হতে হয় অবশ্যই নামাজ দরকার। ৫ ওয়াক্ত নামাজ যার ঠিক তার ঈমান ঠিক, যার ঠিক নাই তার ঈমানও নাই। যার নামাজ নাই তার ঈমান নাই। যত বড় চেয়ারম্যান হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, আর যাই হোক, যত বড় লোক হোক,
নামাজ যার নাই ওর ইমানই নাই। আপনার কাছে এসে যদি ভাই বলে যে ভাই আমরাও কিন্তু নামাজ পড়ি, তাহলে বুঝতে হবে ও আসলে নামাজই না, ও নামাজের ভং ধরছে। এই জন্য নামাজ যে পড়ে ও বললে হবে না, ওর চেহারায় প্রকাশ পাওয়া লাগবে যে ও ইমানদার। ওর চেহারায় দেখলে বোঝা যাবে সে নামাজ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, জোরে বলেন আমিন।